শ্রীকৃষ্ণ যখন দাপর যুগের অবতার সমাপ্ত করে গোলকে যায় তখন তিনি রাধারানীর সম্মুখীন হয়। তখন রাধারানী বলেন, কেমন আছো দ্বারিকাধীশ? একথা শুনে শ্রীকৃষ্ণ খুব কষ্ট পায় এবং বলে যে রাধা আমাকে কৃষ্ণ বা কানা বলে ডাকত, সে আমাকে দ্বারিকাধীশ কেন বলল? তখন রাধারানী বলে, যদি তুমি সত্যি কথা শুনতে চাও তাহলে বলতে পারি। তখন শ্রীকৃষ্ণ একথা শুনতে চায়। তখন রাধারানী বলে, ভেবে দেখেছো কি দাপর যুগের শেষে তুমি কিভাবে পাল্টে গিয়েছিলে? যমুনার মিষ্টি জল থেকে শুরু করে সমুদ্রের খাদে এসে পৌঁছেছ, আর 1 আঙুলের চলা সুদর্শন চক্রের উপর ভরসা করে 10 আঙুলের চলা বাঁশির কথা ভুলে গেছো। কৃষ্ণ, যখন তুমি প্রেমের সঙ্গে জুড়েছ তখন কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বত উঠিয়ে সকল ব্রজবাসীকে বাঁচিয়েছ, আর প্রেমের থেকে আলাদা হওয়ার পর ওই আঙুলে সুদর্শন চক্র উঠিয়ে বিনাশের কাজে এসেছ। এই পৃথিবীতে গিয়ে দেখো, তোমার দ্বারিকার ধীশের ছবি কোথাও খুঁজে পাবে না। প্রতি ঘরে প্রতি মন্দিরে তোমার সঙ্গে আমাকেই দেখা যাবে। এটা মানা যায় সব লোক গীতার জ্ঞান ও মাহাত্ম্যের কথা বলে, তবে পৃথিবীর লোক যুদ্ধেওয়ালা দ্বারিকাধীশকে না, বরং প্রেমে পরিপূর্ণ শ্রীকৃষ্ণকেই বেশি পছন্দ করেন।